বর্তমান সমাজে আমাদের বাংলাদেশে একটা প্রচলিত শুরু হয়েছে ডক্টর ইউনূসকে পদত্যাগ করার জন্য ভারত থেকে যে একটা প্রচলিত অস্ত্র দেওয়া হচ্ছে, এরা ওয়াকারুজ্জামান সেনাবাহিনী উনি চাচ্ছেন আবার সেই জুলুমকারী জুলুমবাজি শেখ হাসিনা আবার আমাদের বাংলাদেশে এসে এই আলেম সমাজের এই গোটা মুসলমানের উপর জুলুম করুক, অর্জিত করুক। এই জন্য আল্লাহ বলছেন, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বললেন, ওই সময় কাফেররা মুমিন মুসলমানকে নির্যাতন করেছেন, আল্লাহ রাসূলের উপর জুলুম করেছেন, অত্যাচার করেছেন। এই জন্য ডক্টর ইউনূসকে যারা তাড়াইতে চান, ডক্টর ইউনূসকে যারা এই দুনিয়ায় থেকে এই বাংলাদেশ থেকে যারা তাড়াইতে চান, সরাইতে চান ক্ষমতায় থেকে, তার আগে আমরা জানতে চাই যে ডক্টর ইউনূস হাজার হাজার মানুষের জানের উপর জান, প্রাণের উপর প্রাণ দিয়ে ছাত্র সমাজ বৈষম্য আন্দোলন করে এদেরকে শান্তির জন্য ডক্টর ইউনূসকে আনা হয়েছে। আর এই ভারতের পানি পড়া খেয়ে যারা বলতেছেন ডক্টর ইউনূসকে পদত্যাগ করাতে হবে, সেনাবাহিনী ওয়াকারুজ্জামান উনি ভারত থেকে ভারতের গোলাম সেজে বাংলার জমিনে কোনো ঠাঁই হবে না। এই জন্য বলতে চাই, কাফেররাও আল্লাহ রাসূলের উপর জুলুম করেছে। ওয়াকারুজ্জামানকে বলতে চাই, আপনি ডক্টর ইউনূসের সাথে যদি আপনি কখনো অত্যাচার করেন, পদত্যাগ করার কথা বলতে চান, এই জমিনের মানুষ আপনাকে কোনো দিক থেকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার মুসলমানেরা আমাদের একটু শক্ত হতে হবে। যারা জুলুম করে, জুলুমবাজ করে, সাধারণ মানুষের উপর যারা অত্যাচার করে, আমরাও তাদের সাথে বিনিময় করতে চাই। এই জমিন ওয়াকারুজ্জামানের নয়, শেখ হাসিনার নয়, এই জমিন গোটা সকল জাতির, গোটা মুসলমানের, দেশ থেকে বিদেশ থেকে সকল কিছু থেকে যদি পরিত্যাগ করতে চায়, জান লাগলে জান দেব, মান লাগলে মান দেব। এর পাশেও এই গোটা জাতির পিছনে আমরা এক বিন্দু বিমিত করার জন্য আমরা রাজি নয়। আমাদের যদি জান দিতে হয় জান দেব, মান দিতে হয় মান দেব। এই জন্য ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনার পেছনে আমরা আছি। আপনি যেটা করলে এই বাংলার জমিনের সাধারণ মানুষদের ভালো হবে, আলেম সমাজ, গরিব দুঃখিনী যারা চলাফেরা করে শান্তি পাবে, এক মুঠ ক্ষুধার মানুষের মধ্যে এক মুঠ ভাত পাবে। দীর্ঘ 16 বছর ধরা গরিব দুঃখিনীরা, আলেম সমাজেরা কষ্ট করেছে, সাধারণ মানুষ ক্ষুধার দ্বারে, পেটের ক্ষুধার দ্বারে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে। এই জন্য ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, যারা আপনার পিছনে লেগেছে তারা আপনার পিছনে লাগতে পারে নাই। যারা আপনাকে পদত্যাগ করার কথা বলে, ওয়াকারুজ্জামানকে বলতে চাই, আপনি সাবধান হয়ে যান, নইলে আপনার পিছনে এই জনগণ আপনাকে কোনো দিক থেকে ছাড় দিবে না। আপনি শেখ হাসিনা পলানোর সুযোগ পেয়েছে, আপনি ভারতের গোলাম সেজে, আপনি ভারতের মানুষ হয়ে আপনি বাংলাদেশে গোলামি খাটতেছেন আর বলতেছেন সাধারণ মানুষ বোঝে না। না, এরা বোঝেন, এরা সকল কিছুই জানে। তবে দেখতেছি আপনি কি করেন। আপনি যদি এদের সাথে তাল মিলিয়ে না চলতে পারেন, আপনারও শেখ হাসিনার মতো 45 মিনিট সময় দেওয়া হবে, আপনি তো পলানোর সুযোগ পাবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলানোর সুযোগ পেয়েছে, আপনি পলানোর সুযোগ পাবেন না। এই জন্য বলতে চাই, যারা এই বাংলার মুসলমানকে যারা ঘৃণার চোখে দেখতে চায়, এ দেশকে যারা ঘৃণার চোখে দেখতে চায়,
তাদের জন্য আমরাও একত্রিত হয়ে কালেমার দাওয়াত দিয়ে তাদের পিছনে লাগতে চাই। এই জন্য গোটা মুমিন মুসলমানের একই স্লোগান হতে হবে, সংবিধানে থাকবে কোরআন। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য ডক্টর ইউনূসকে, ওয়াকারুজ্জামানকে বলে দিতে চাই, যদি ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসের উপর জুলুম করে, আবার যদি জান দিতে হয় জান দেব, মান দিতে হয় মান দেব, তবুও তোমাদের পিছনে আমরা আর গোলামি করতে রাজি নয়। কথা বলা ঠিক কিনা? এই জন্য আমাদের একটু সাবধান হতে হবে, সংবিধানে কোরআন থাকতে হবে। ওয়াকারুজ্জামান আপনি জানেন দীর্ঘ 16 বছর ধরে এই বাংলার জমিনে আলেমরা কি একটা প্রেশানি মন্দি পড়েছে। আপনি আপনার চেয়ারে বসে আপনি কাজ করে গিয়েছেন, আপনার মতো ওয়াকারুজ্জামানের কাছে আমাদের কোরআনের মাহফিলের জন্য অনুমতি নেওয়া হয়েছে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোলাম সেজে আপনি আমাদেরকে নির্যাতিত করেছেন, নির্পেষিত করেছেন, এতেও আমরা আপনাদের কোনোদিন আঘাত করি নাই। এখন সুযোগ এসেছে, আপনি আমাদেরকে কখন আর কোরআন থেকে দূরে রাখার কথা বলতে পারেন না। এই জন্য আমরা চাই সকলে মিলে এ দেশকে সুন্দরভাবে পরিচালনা করার কথা বলতে।